থেকে সবাইকে আবেদন রেখেছি যে আপনি বলছেন বন সফল, কোনো সফল নয়। দেখুন এমএলএ ভয়ে ল্যাজ গুটিয়ে ছুটছে। আরে মারবি কাকে? তোর বাড়ির মেয়েটা যদি ধর্ষণ হতো তুই কি করতিস? পথে নামতিস না? সুকান্ত মজুমদার আর এই শুভেন্দু অধিকারীদের যদি সৎ সাহস থাকে, বাপের বেটা হয়ে থাকে, তাহলে এই সিবিআই তাড়াতাড়ি যাতে এই কেসের দ্রুত সমাধান করে দোষীকে ফাঁসি দেয়, তার জন্য সিজিও কমপ্লেক্স ঘেরাও করা দরকার। সিবিআইয়ের হাতে দিলাম, কিন্তু তদন্ত সব কিছু লোপাট করে দিলাম। যেখান থেকে বডি পাওয়া গিয়েছে সেই রুমেতে কেন 50-100 জন তৃণমূলের নেতা ওখানে ঢুকেছিল? কী জন্য ঢুকেছিল? বিজেপির ডাকা 12 ঘণ্টা বন্ধকে কেন্দ্র করে উত্তপ্ত হুগলির খানাকুলের রাজাহাটি ভীমতলা বাসস্ট্যান্ড এলাকা। বুধবার সকালে খানাকুলে এই বাংলা বন্ধকে কেন্দ্র করে বিজেপির সমর্থকরা বন্ধের সমর্থনে পথে নেমেছে বিভিন্ন জায়গায়। ঠিক তার অন্যদিকে বাংলা বন্ধ ব্যর্থ করতে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক ও নেতৃত্বরাও পথে নেমেছে। আর এই বন্ধকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় খানাকুলের রাজাহাটি ভীমতলা বাসস্ট্যান্ড এলাকায়। তৃণমূল কংগ্রেসের দাবি, আরজিকর কাণ্ডকে হাতিয়ার করে বিজেপি এই বাংলা বন্ধ ডেকেছে। এই বন্ধের নামে বিজেপি অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। এদিন সকালে রাজাহাটি ভীমতলা বাসস্ট্যান্ড এলাকায় টায়ার জ্বালিয়ে বন্ধের সমর্থনে পথে নামে বিজেপি। আর ঠিক তখনই তৃণমূল কংগ্রেসের সমর্থকরা সেই জায়গায় এসে পৌঁছালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাজাহাটি বাজার বাসস্ট্যান্ড এলাকায় তৃণমূল কংগ্রেসের সমর্থকরা বাংলা বন্ধ ব্যর্থ করতে দোকানদারদের দোকান খোলার আহ্বান জানানোর পাশাপাশি রাস্তার ওপর ভিড় জমায় এবং যান চলাচল সচল করতে তৎপর হয়। ঠিক অন্যদিকে বিজেপির বিধায়ক সুশান্ত ঘোষ সহ একাধিক বিজেপির কার্যকর্তারা মধ্যারঙ্গ বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় এবং বন্ধ সমর্থনে পথে নামে। এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে রাজাহাটি বাসস্ট্যান্ড এলাকা। সকাল থেকে খানাকুলের বিভিন্ন জায়গার পাশাপাশি রাজাহাটি বাসস্ট্যান্ড এলাকাতেও নজরদারি চালাচ্ছে খানাকুল থানার পুলিশ। দেখুন এই অপদার্থ বিজেপি আর এখানের অপদার্থ এমএলএ, আমি পুরুল জ্বালি নাম দিয়েছি ওই এমএলএ, সকালে টায়ার জ্বালিয়ে মানুষকে এই গাড়ি ফাড়ি বন্ধ করে বিভ্রান্ত করছিল। আগে আমরা তো জবাই চাইছি যে আরজি করের যে ঘটনা, যে জীবনদায়ক ওষুধ নষ্ট হয়েছে, এই সবের জন্য কেন ওরা ভাঙলো? একটা কর্মনাশা বন্ধ করে আবার একটা দিন এই যারা ক্ষুদ্র ব্যবসায়ী, যারা সবজি ব্যবসায়ী সকালে তুলছিল। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সবাইকে আবেদন রেখেছি যে আপনি বলছেন বন সফল, কোনো সফল নয়। দেখুন এমএলএ ভয়ে ল্যাজ গুটিয়ে ছুটছে। তো এরকম সফল কিছু নয়, মানুষকে বিভ্রান্ত করছে। কেউ ঝামেলা অশান্তি চায় না। সাধারণ মানুষ ঝামেলা, তারা দুটো রুজি রোজগার, যারা এই ঝুড়ি নিয়ে ছোট বসেছে তার দিকেও লাথি মেরে সব ফেলে দিচ্ছে। তো এইটা হচ্ছে বিজেপির কালচার। আমরা তৃণমূল কংগ্রেস, আমার দিকে জ্বালাই সাহায্য থাকবে। পুলিশ প্রশাসন তো আছেই, রাজ্য সরকার আছেই, তার সাথে আমরাও সাধারণ মানুষ যদি সাহায্য চায়, এই বাস ফাস বন্ধ করে রেখেছিল, আমরা সব চালু করেছি এসে সাধারণ মানুষের পক্ষে। তো আমরা এই কর্মনাশা বন্ধ হতে দেব না। আর এই সুশান্ত ঘোষ অপদার্থ যদি ভাবে যে আমি সব করে ফেলেছি, কালকে আমাদের অঞ্চল সভাপতিকে মারধর করেছে, তারা হসপিটালে আছে। আমরা আজকে আমাদের ছাত্র সমাবেশ আছে, জানেন আমরা এই সব নিয়েই ব্যস্ত আছি। তারপর আমরা ঠিক টাইমে ঠিক ডোজ দিয়ে দেবো। কারণ হচ্ছে আমরা শান্তির বার্তা নিয়ে সব সময় যাই, কিন্তু এই অপদার্থ এমএলএ, এখানকার পুরুলজালি এমএলএ, এ শুনবে না। এর হচ্ছে সেই দোকান কাটা মাল, এ শুনবে না। তাহলে একে যাতে যেই ঠাকুর যেই ফুলে সন্তুষ্ট হয় সেটাই করতে হবে। দেখুন আজকের এই অবরোধ বিজেপি পার্টি কতটা শক্তিশালী সেটা দেখাবার জন্য নয়। আজকের এই অবরোধ পশ্চিমবাংলায় মা বোনেদের সুরক্ষার জন্য অবরোধ। তৃণমূল কী করেছে? কী সুরক্ষা দিয়েছে? জনগণকে সুরক্ষা কোথায়? জনগণের সুরক্ষা কোথায়? মা বোনেদের সুরক্ষা কোথায়? কালকে স্কুলের ছাত্রছাত্রীরা নবান্ন ঘেরাও অভিযান করতে গিয়েছিল। যেভাবে জলকামান দিয়ে তাদেরকে আন্দোলনকে দমানোর চেষ্টা হয়েছে, একই রকমভাবে টিয়ার গ্যাস, শয়ে টিয়ার গ্যাস ফাটানো হয়েছে। সেই সঙ্গে শয়ে ছাত্রছাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে, রাস্তায় ফেলে পেটানো হয়েছে, পেটে লাথি মারা হয়েছে, বুটের লাথি। মমতা ব্যানার্জি নবান্নে বসে বসে সব কিছু পরিচালনা করেছে। আরজিকর কাণ্ডের তদন্তের হাল কেন এরকম? কেন আরজিকর কাণ্ডের সমস্ত তদন্ত লোপাট করা হলো? যে কিছু ডকুমেন্টস ছিল সব কিছু ডকুমেন্টস লোপাট করা হলো। তার দায় কে নেবে? মমতা ব্যানার্জি নেবে? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে হবে। আমাদের একটাই দাবি এক, দফা এক, পদত্যাগ। আজকে খানাকুল বিধানসভার প্রত্যেকটি প্রান্তে আজকে অবরোধ হচ্ছে। এই দেখে আসুন, সব জায়গায় দোকানপাট বন্ধ, সব জায়গায় বাস বন্ধ। আপনি বলছেন কিছু জায়গাটা কোথায় আমি জানি না, কিছু জায়গাটা কোথায় জানি না। 2-3টে ছোট বাজার আছে যেখানে তৃণমূল কংগ্রেস জোর করে তাদেরকে বাজারগুলো খুলিয়েছে। এছাড়া সব জায়গায়
বন্ধ চলছে, স্বতঃস্ফূর্তভাবে বন্ধ হচ্ছে। যেই বিচারের দাবি আপনারা করছেন আরজিকরের ঘটনায়, তৃণমূলের দাবি যে এই যে ঘটনার তদন্ত তো সিবিআইয়ের ঘাড়ে, মানে সিবিআইয়ের হাতে যে পড়েছে, তো আপনারা সিবিআইয়ের বিরুদ্ধে না না, সিবিআইয়ের হাতে দিলাম, কিন্তু তদন্ত সব কিছু লোপাট করে দিলাম। যেখান থেকে বডি পাওয়া গিয়েছে সেই রুমেতে কেন 50-100 জন তৃণমূলের নেতা ওখানে ঢুকেছিল? কী জন্য ঢুকেছিল? কী জন্য ওই রুমের দেওয়ালটাকে ভেঙে দেওয়া হলো বাথরুম তৈরি করার নাম করে? তদন্ত প্রক্রিয়া দেখাচ্ছে, সিবিআই দেখাচ্ছে। সিবিআইয়ের হাতে যাওয়ার আগেই তো সব রাজ্য শেষ করে দিয়েছে, ধুয়ে মুছে সব সাফ করে দিয়েছে। বডিটা পোড়াতে দিল কেন? বডিটাকে রাখতে পারতো, ডবল পোস্টমর্টম হতে পারতো। আসলে মমতা ব্যানার্জি সব কিছু ঢাকা দেওয়ার চেষ্টা করেছে, কারণ ওনার দলের রাঘব বোয়ালরা জড়িত রয়েছে এর সাথে। অবিলম্বে তদন্ত প্রক্রিয়ায় গতি আনতে হবে, সেই সঙ্গে দোষীদের শাস্তি দিতে হবে। এই যে বন্ধের দিয়ে সরকার একদিকে যেমন দেখছে তৃণমূলের বেশ কয়েকজন জমায়েত করে রয়েছে, আপনারা এদিকে জমায়েত করে উত্তপ্ত পরিবেশ তৈরি হচ্ছে বন্ধ নিয়ে। দেখুন, তৃণমূলের কালচারই এটা, জনগণের ভালো করতে পারে না। দেখুন, কুড়ুলের বাঁট নিয়ে ঘুরে বেড়াচ্ছে, 10-20 জন ছেলে আছে হাতে কুড়ুলের বাঁট। আরে মারবি কাকে? তোর বাড়ির মেয়েটা যদি ধর্ষণ হতো তুই কি করতিস? পথে নামতিস না? ওই তৃণমূলের নেতাটাকে বলছি। আজকে যে মহিলা ডাক্তার মারা গেছে সেটা আমার বাড়ির কেউ নয়, কিন্তু আজকের দিনে যদি আমরা সবাই না নামি, তাহলে আজকে ওই বোনের হয়েছে, কালকে আমার বোনের হবে, কালকে অন্য কারো বোনের হবে, হতেই পারে। আর এটাই হচ্ছে, সেই জন্য সবাইকে পথে নামার আহ্বান করছি। যে দাবি ছিল বিচারের, এই যে আরজিকরের মহিলা ডাক্তারের উপর ধর্ষণ হয়েছে, খুন হয়েছে, দাবি ছিল বিচারের। আজকে দাবি হচ্ছে কুর্সির, গদির, আজকে চেয়ারের দাবি হচ্ছে। তাহলে যিনি মারা গেলেন সেই আমার দিদিটা, বোনটা, আজকে তার তদন্তভার বর্তমানে সিবিআই করছে। আমাদের দাবি আগামী দিনে সিজিও কমপ্লেক্স ঘেরাও করব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং সাধারণ মানুষের পক্ষ থেকে। কেন এই সিবিআই দীর্ঘসূত্রী, এরা কোনোদিন কোনো কেসের আজ পর্যন্ত সমাধান করতে পারেনি। আপনারা ভারতবর্ষের ইতিহাসে যত ঘাটবেন সিবিআইয়ের কেস, আপনারা ইতিহাস খুঁজে দেখুন, প্রেক্ষাপট খুঁজে বার করুন, দেখবেন প্রতিটা কেসে সিবিআই এখনো পর্যন্ত তার কোনো সুরাহা এবং কোনো আসামিকে প্রকৃতভাবে তদন্ত করে তাকে শাস্তি বা সাজা ঘোষণা করবে আজ পর্যন্ত সিবিআই পারেনি। আমাদের দাবি সিবিআই দপ্তর সিজিও কমপ্লেক্স চলো, আমাদের দাবি তাড়াতাড়ি বিচার করো, বিচার প্রক্রিয়া শেষ করো, আমাদের দাবি বিচার প্রক্রিয়া শেষ করে দোষীর ফাঁসির সাজা দাও। তৃণমূল কংগ্রেস কোনোদিনই এই খুন, ধর্ষণ, রাহাজানির সাথে জড়িত থাকেনি, আগামী দিনেও থাকবে না। তাই তৃণমূল কংগ্রেস এটাকে সমর্থন করেন না। একটা ঘটনা, একটা দুর্ঘটনা, একটা জিনিস ঘটেছে রাজ্যের মধ্যে, তার দায় আমরা নিচ্ছি। তার দায় নেওয়ার সাথে সাথে এটাও বলছি যে তৃণমূল কংগ্রেস তো জড়িত নয়। তৃণমূল কংগ্রেস যদি কেউ জড়িত থাকতো নেতা মন্ত্রী থেকে, তাহলে তৃণমূল কংগ্রেস সিবিআই তদন্তে বাধার সৃষ্টি করত। কিন্তু তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের জননেত্রী, তিনি তো বাধার সৃষ্টি করেননি। তিনি এই কেস নিয়ে সর্বতভাবে, সর্বসম্মতভাবে সব রকম রাজ্য সরকারের প্রশাসনের পক্ষ থেকে সব রকম সহযোগিতা করছেন। কিন্তু তা সত্ত্বেও বিজেপি, যারা দুদিন আগে এখানে লোকসভা ভোটে গোহারা হেরে গেল, যাদের কোনো জনভিত্তি নেই, মানুষের কাছে সমর্থন নেই, তারা আজকে মানুষের কাছে একটা প্রথমে বিচারের দাবি তুললো, তারপরে এখন কুর্সি অর্থাৎ চেয়ারের দাবি করছে। আজকে এটা চেয়ারের দাবিটা কেন করবেন? আজকে তো বিচারের দাবি করবেন। সেই বিচারের দাবিটা তো রাজ্য সরকারের কাছে বর্তমানে নেই, সেটা সিবিআইয়ের কাছে আছে। সিবিআইয়ের কাছে বিচার করুক। সুকান্ত মজুমদার আর এই শুভেন্দু অধিকারীদের যদি সৎ সাহস থাকে, বাপের বেটা হয়ে থাকে, তাহলে এই সিবিআই তাড়াতাড়ি যাতে এই কেসের দ্রুত সমাধান করে দোষীকে ফাঁসি দেয়, তার জন্য সুকান্ত মজুমদার এবং এই আমাদের কুলাঙ্গার শুভেন্দু অধিকারীদের সিজিও কমপ্লেক্স ঘেরাও করা দরকার। যদি প্রকৃত তারা খুনিদের শাস্তি চায়, যদি প্রকৃত তারা ধর্ষকদের শাস্তি চায়, তাই আমাদের আবেদন যে সিজিও কমপ্লেক্স সিবিআই দপ্তর ঘেরাও করুন।